জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। মমতার হয়ে মদনের লড়াই শেষ। মিত্রহারা হলেন মমতা, চলে গেলেন মদন, গিয়ে ভিড়ে গেলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। মঙ্গলবার প্রবল জল্পনা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে নিয়ে, কারণ তিনি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম নেতা সন্দীপন সাহার বাড়িতে চলে গিয়েছিলেন। আর বুধবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করে দিলেন কামারহাটির বিধায়ক। সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন মদন। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার পাশে বসেই এই ঘোষণা করেন তৃণমূলের কালারফুল বয়। ও লাভলি, একদম লাভলি 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 লাভলি, ও লাভলি লাভলি। কাকতালি হলেও সত্যি, ইডির বাউন্সারের পরের দিনই আউট হলেন মদন। মমতার শিবির থেকে আউট হয়ে ঋতব্রত শিবিরে ইন হলেন মদন মিত্র। আসলে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের পরিবার। বিধায়কের স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসবের মাঝেই মঙ্গলবার রাতে মদন মিত্র সোজা হাজির হন এন্টালি তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের অন্যতম সদস্য সন্দীপন সাহার বাবা এবং এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে। সেখানে তাদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক চলে। তারপরেই জল্পনা ছড়ায় যে তিনি শিবির বদলাচ্ছেন। বুধবার সেই জল্পনার অবসান ঘটিয়ে দেন মদন মিত্র নিজেই। বুধবার বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার পাশে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সব পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। মদনের কথায়, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, শুধু এ ঘর থেকে ও ঘরে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। মদন পাশাপাশি এও স্পষ্ট করেছেন আগামী 21শে জুলাই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের শহীদ দিবসের কর্মসূচিতেই উপস্থিত থাকবেন তিনি। ও লাভলি, একদম লাভলি 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 লাভলি, ও লাভলি লাভলি। লক্ষণীয় বিষয় হলো, স্বর্ণকমল সাহাও একসময় মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী ছিলেন এবং 2021 সালে বিধানসভা নির্বাচনেও তিনি এন্টালি থেকে জয়ী হয়েছিলেন। তবে পরবর্তী নির্বাচনে দল তাকে টিকিট না দিয়ে তার পুত্র সন্দীপন সাহাকে প্রার্থী করে, যিনি ওই একই আসন থেকে জয়ী হন। কিন্তু 2026 সালের নির্বাচনে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পরেই দল আড়াআড়িভাবে দুভাগে বিভক্ত হয়ে যায়। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল তৃণমূল। এর নেপথ্যে যদি মূল দুজনের নাম করা হয়, তারা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে একে একে যোগ দিতে শুরু করেন দলের বহু হেভিওয়েট নেতা। এমনকি দীর্ঘদিন ধরে যারা মমতার রাজনৈতিক লড়াইয়ের ঘনিষ্ঠ সাক্ষী এবং ভরসাযোগ্য ছিলেন, সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের মতো শীর্ষ নেতারাও দলনেত্রীর সঙ্গ ত্যাগ করেন। এই দলবদলের ঝড়েও মদন মিত্র এতদিন নিজের অবস্থানে অনড় ছিলেন। তবে ইডির নোটিশের পর মদন মিত্রের এই হাবভাব এবং পদক্ষেপ রাজনৈতিক মহলে আলোচনার মূল কেন্দ্রে উঠে আসে। ও লাভলি, একদম লাভলি 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 লাভলি, ও লাভলি লাভলি। জীবন মরণ সাঁকোর সামনে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। ঠিক জীবনের এই মুহূর্তটাই আমি এসে। বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে দেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলের জন্মলগ্ন থেকে যেসব নেতা ছিলেন, তাদের মধ্যে মদন ছিলেন অন্যতম। 26-এর ভোটের পর সেই নেতাও হাত ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।